নমস্কার। অমৃতকল্প পত্রিকায় আপনাদের স্বাগত জানানো হচ্ছে। রামকৃষ্ণ মঠের আদি কথা। আমাদের আলোচ্য বিষয় মঠের সাধু ব্রহ্মচারীগণ। মঠবাসীগণের শিরোমণি ছিলেন স্বামী বিবেকানন্দ। মঠবাসী স্বামী বিজ্ঞানানন্দজি বলতেন, মঠে স্বামীজি উপস্থিত থাকলে তা মঠের গেট থেকেই টের পাওয়া যেত। স্বামী যোগানন্দজি নতুন মঠে বাস করেননি। স্বামী অভেদানন্দজি বেদান্ত প্রচার করছিলেন আমেরিকার বিভিন্ন অঞ্চলে, এবং স্বামী তুরীয়ানন্দজি আমেরিকায় বেদান্ত প্রচার করবার জন্য মঠ থেকে যাত্রা করেছিলেন 1899-এর 20শে জুন এবং ফিরে এসেছিলেন 1902 সালের 29শে জুলাই। স্বামী ত্রিগুণাতীতানন্দজি আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন 27শে সেপ্টেম্বর 1902 সালে। স্বামীজির অবর্তমানে 9ই আগস্ট 1899 সালে আনুষ্ঠানিকভাবে বেলুড় মঠে স্বামী বিজ্ঞানানন্দজি আত্মসন্ন্যাস গ্রহণ করেছিলেন। আমাদের এই আলোচ্যকালে স্বামীজির অন্যান্য গুরুভাইগণ কেউ অল্প সময়, কেউ বা বেশি সময়ের জন্য মঠে বাস করেছিলেন। সংঘের এই প্রথম প্রজন্মের সন্ন্যাসীগণের মধ্যে স্বামী যোগানন্দজি মহাসমাধি হয়েছিল 28শে মার্চ 1899 সালের 10/2 বোসপাড়া লেনের ভাড়া বাড়িতে। শোকাতুর শ্রী মাতা ঠাকুরানী দুঃখ করে বলেছিলেন, বাড়ির একখানি ইট খসল, এবার সব যাবে। 4 জুলাই 1902 স্বামীজির মহাসমাধির পরে মঠ জীবনে ঘন অন্ধকার নেমে এসেছিল। স্বামী শারদানন্দজির চিঠি থেকে জানতে পারি 2রা জুন 1904 স্বামী নিরঞ্জনানন্দজি হরিদ্বারে কলেরাতে মহাসমাধি নিয়েছিলেন। স্বামী ত্রিগুণাতীতানন্দজির 22শে জানুয়ারি 1898 তারিখের চিঠি থেকে জানা যায়, ওই দিন মঠে প্রায় 13 জন, কলকাতায় 4 জন এবং কলকাতায় বাইরের দেশে বিদেশে কয়েকজন মঠভুক্ত সাধু ছিলেন। 1900 খ্রিস্টাব্দে শ্রী ঠাকুরের সাধারণ উৎসবের পর বেলুড় মঠে বাস করছিলেন স্বামী ব্রহ্মানন্দজি প্রমুখ শ্রী ঠাকুরের 7 জন সন্ন্যাসী শিষ্য। অন্যান্য সাধু ব্রহ্মচারীদের মধ্যে ছিলেন স্বামী নিত্যানন্দজি, স্বামী সোমানন্দজি,
স্বামী শুদ্ধানন্দজি, স্বামী সচ্চিদানন্দজি, স্বামী সত্যকাম, স্বামী সদানন্দজি, ব্রহ্মচারী কৃষ্ণলাল ও ব্রহ্মচারী নন্দলাল। স্বামী ত্রিগুণাতীতানন্দজি ছিলেন কলকাতায়। আমেরিকাতে ছিলেন স্বামী বিবেকানন্দ, স্বামী তুরীয়ানন্দ ও স্বামী অভেদানন্দ। কিশনগড়ের অস্থায়ী অনাথ আশ্রমে ভারপ্রাপ্ত স্বামী কল্যাণানন্দজি অসুস্থ হওয়াতে সেখানে যান স্বামী নির্মলানন্দজি ও স্বামী আত্মানন্দজি। স্বামী বোধানন্দজি ও স্বামী প্রকাশানন্দজি কেদার বদ্রী দর্শনে গিয়েছিলেন। স্বামী বিজ্ঞানানন্দজি ও কেদার বদ্রী থেকে প্রত্যাবৃত্ত স্বামী প্রকাশানন্দজির সাথে এলাহাবাদের ব্রহ্মবাদীন ক্লাবে ছিলেন বেশ কিছুকাল। আলমোড়ায় কিছুদিনের জন্য তপস্যা করেছিলেন স্বামী বিমলানন্দজি ও স্বামী আত্মানন্দজি। মাদ্রাজ কেন্দ্রে স্বামী রামকৃষ্ণানন্দজির সঙ্গে ছিলেন স্বামী সচ্চিদানন্দজি প্রায় 6 মাস এবং স্বামী পরমানন্দজি প্রমুখ কয়েকজন। মুর্শিদাবাদের শিবনগরে এই সময় অনাথ আশ্রম পরিচালনা করছিলেন স্বামী অখণ্ডানন্দজি। তাকে সাহায্য করছিলেন স্বামী সুরেশ্বরানন্দজি এবং 2-1 মায়াবতী অদ্বৈত আশ্রমের অধ্যক্ষ ছিলেন স্বামী স্বরূপানন্দজি। তাকে সাহায্য করছিলেন স্বামী বিরজানন্দজি, বুড়ো বাবা অর্থাৎ স্বামী সচ্চিদানন্দজি, স্বামী বিমলানন্দজি এবং স্বামীজির ভাগ্নে হরেন্দ্র, যাকে নাদু নামেই এই সময় পরিচিত ছিলেন। সংঘে যোগদান ইচ্ছুকদের সম্বন্ধে প্রথম দিকে কয়েকটি চিন্তা ভাবনা কাজ করছিল। 27 এপ্রিল 1896 তারিখে লেখা স্বামীজির চিঠিতে নির্দেশিত হয়েছিল যে 1 বছর মঠে ও 1 বছর মঠের বাইরে তপস্যাদি করার পর একজন যোগ্য ব্যক্তি সন্ন্যাসী হতে পারবে। স্বামী শুদ্ধানন্দজি এই নিয়ম মেনেছিলেন। স্বামী শিষ্য সংবাদ গ্রন্থ দেখা যায় মঠের অন্নসত্রে 5 বছর সেবা করে তারপর আরো 5 বছর শাস্ত্র চর্চাজি করে একজন সন্ন্যাসীর অধিকারী হতে পারবে। তবে এই নিয়ম কখন চালু হয়েছিল তা জানা যায়নি। আবার দেখা যায় স্বামী রামকৃষ্ণানন্দজি 1905 খ্রিস্টাব্দে রেঙ্গুনে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বলেছিলেন, মঠের সন্ন্যাসী হতে গেলে প্রথম 3 বছর শিক্ষানবিশ থাকতে হয়, পরবর্তী 3 বছর ব্রহ্মচর্য ব্রত এবং 6 বছর পর মঠাধ্যক্ষ সন্ন্যাসের উপযুক্ত বিবেচনা করলে সন্ন্যাস দিবেন। মঠের সন্ন্যাসীদের আদর্শ ত্যাগী, আদর্শ সংযমী ও আদর্শ ভক্ত হতে হবে। এ বিষয়ে ব্রহ্মদেশে শরৎচন্দ্র গ্রন্থ, যা গিরীন্দ্রনাথ সরকার লিখিত গ্রন্থ, সাক্ষ্য দেয়। পরে 4 বছরের শিক্ষানবিশী ও 4 বছরের ব্রহ্মচর্য ব্রত নিয়মটি চালু হয়েছিল। বর্তমানে প্রচলিত মঠের নিয়মাবলী 1898 খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়েছিল। এই নিয়ম অনুযায়ী মঠের অঙ্গগণ হবেন 2 ভাগে বিভক্ত, সন্ন্যাসী ও নৈষ্ঠিক ব্রহ্মচারী। আমাদের এই আলোচ্যকালে নৈষ্ঠিক ব্রহ্মচারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন
ব্রহ্মচারী জ্ঞান মহারাজ। স্বামীজি মার্গারেট নোবেলকে নৈষ্ঠিক ব্রহ্মচারিণীর ব্রতে দীক্ষিত করেছিলেন। তার নাম হয়েছিল নিবেদিতা। বলাই বাহুল্য, তিনি সন্ন্যাসী সঙ্ঘের অন্তর্ভুক্ত ছিলেন না। সেই সময় সন্ন্যাসিনী সংঘ চালু করাও সম্ভব হয়নি। স্বামী রামকৃষ্ণানন্দজি ব্রহ্মচর্য ব্রতের মন্ত্র সকল রচনা করেছিলেন 1906 খ্রিস্টাব্দে। স্বামীজির শিষ্য স্বামী অচলানন্দজি তাঁর স্মৃতিকথাতে লিখেছেন, কোন নতুন ব্রহ্মচারী মঠে প্রথম এলে তিনি তাকে অর্থাৎ স্বামীজি তাকে বেলুর গ্রাম ও তার নিকটবর্তী স্থানে ভিক্ষা করতে পাঠাতেন, অর্থাৎ মাধুকরী, এবং সেই মাধুকরী লব্ধ তণ্ডুল নিজে পাক করে ঠাকুরকে ভোগ দিতে হতো এবং পরে তা প্রসাদ রূপে গ্রহণ করতে হতো। সন্ন্যাসীদেরও মাঝে মাঝে তিনি মাধুকরী অন্ন গ্রহণ করতে বলতেন। শরীর ত্যাগের 1 মাস পূর্বেও তিনি পূজনীয় রাখাল মহারাজ, মহাপুরুষ মহারাজ ও শরৎ মহারাজ প্রভৃতিকে মাধুকরী করে আনতে বলেছিলেন। তারা মাধুকরী করে আনলে স্বামীজি তা থেকে একটু অতি আনন্দের সহিত গ্রহণ করেন। সেই সময় স্বামীজি পূজনীয় মহাপুরুষ মহারাজকে বলেছিলেন, মাধুকরী বৃত্তি ত্যাগ করবেন না, সহ্য হোক আর নাই হোক। আমরা যে সাধু, এই ভাবটি জাগিয়ে রাখাই স্বামীজির উদ্দেশ্য ছিল। আলোচ্যকালে এই ভাবটি নিষ্ঠার সঙ্গেই পালন করেছিলেন মঠবাসীগণ। আজ এ পর্যন্ত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।